আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা টিউশনের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা যে বর্তনী বা সার্কিট টিউটোরিয়াল শুরু করছিলাম, সেই সার্কিট টিউটোরিয়ালের পর্যায়ক্রমিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব এটি। আসো আমরা প্রথমে এই সার্কিটগুলো তুল্যরোধ বের করে তারপর কারেন্টটা বের করব, তারপর ইন্ডিভিজুয়াল এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে তা ইন্ডিভিজুয়ালি বের করার চেষ্টা করব। আসো প্রথমে আমরা তুল্যরোধ বের করি। দেখো, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তোমাদেরকে গত টিউটোরিয়ালে বলে দেওয়া হয়েছে সবসময় পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হবে। ঠিক আছে, দেখো পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হচ্ছে, বের হয়ে কারেন্টটা এ টার্মিনাল, অর্থাৎ আমি এটাকে নাম দিলাম এ টার্মিনাল। এ টার্মিনালে সে দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এদিকে নিচের দিকে যাচ্ছে, সেটাকে আমরা ধরে নিলাম I1। এই সেকেন্ড এদিকে আসতেছে, সেটাকে আমরা ধরে নিলাম I2। এই I1টা এখানে আসতেছে, I2টা এখানে আসতেছে, দুইটা একসাথে মিলিত হয়ে এদিক দিয়ে আবার আই হয়ে এই রোধের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে। এই রোধের মধ্যে দিয়ে কারেন্টটা যে সেটা এখানে অর্থাৎ নেগেটিভ টার্মিনালে এসে সম্পূর্ণ রোধটা সম্পূর্ণ বর্তনীটা ফিল আপ করতেছে। আবারও একটু রিক্যাপ করে দেখো, পজিটিভ টার্মিনাল থেকে রোধে 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রথমে কারেন্টটা যাচ্ছে আই পরিমাণ। এই আই পরিমাণ কারেন্টটা এ টার্মিনালে এসে I1 ও I2 দুটো টার্মিনালে বিভক্ত হয়েছে। সেই দুটো টার্মিনালে কারেন্টটা একসাথে যোগ হয়ে বি পয়েন্টে এসে আই পরিমাণ কারেন্ট হয়ে 3 ওহম রোধের মধ্য দিয়ে গিয়ে এই ডিস্টেন্সে কারেন্টটা ঘুরে বর্তনীটা ক্লিয়ার হয়েছে। আসো আমরা যদি একটু বোঝার ট্রাই করি, দেখো এটা একটা তার থেকে আমি প্রথম টিউটোরিয়ালে বলছি যখন কারেন্টটা ভাগ হবে, একাধিক ভাগ হবে, যে দেখো এখানে এসে কারেন্টটা দুইটা ভাগ হয়েছে, একটা নিচের দিকে গেছে আর একটা 30 ওহম রোধের মধ্য দিয়ে গেছে একটা, আর একটা 60 ওহম রোধের মধ্য দিয়ে গেছে। যখনই এরকম একাধিক রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে, অর্থাৎ কারেন্টটা ভাগ হয়ে যাবে, তখনই আমরা বুঝে নিব যে এই জায়গায় সমান্তরাল বা প্যারালাল সার্কিট কাজ করতেছে। ঠিক আছে, দেখো আমরা প্রথমে দেখো এখানে আমরা যখন আর ইকুইভ্যালেন্ট বের করব, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট প্রথমে 5 প্লাস এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 1/30 প্লাস 1/60, যেহেতু এই দুইটা প্যারালাল, তারপরে প্লাস 3। এটা আশা করি সবাই বুঝছো। দেখো এটা হচ্ছে সবগুলোকে যখন আমরা টার্মিনালে আনবো, আচ্ছা ঠিক আছে, আগে এটা দেখো, তারপরে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আমরা কি করব প্রথমে জানো, প্রথমে এই রোধটাকে 5 ওহম রেখে দিব, 5 ওহম রেখে দিব। তারপরে এই যে এখানে দুইটা রোধ আছে না, একটা 30 ওহম একটা 60 ওহম, এটার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, আর ইকুইভ্যালেন্ট এই রেজিস্ট্যান্সটা বের করব, এই দুটো ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স বের করব। তারপরে এই 3 ওহমটার সাথে এই তিনটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে একসাথে এনে একটা সার্কিট ফিল আপ করবো। তারপরে আমরা কি করব, এই সার্কিটটাকে জাস্ট একটা রোধ আর একটা ব্যাটারিতে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, এটা হবে সম্পূর্ণ আর ইকুইভ্যালেন্ট। আসো একদম খুব সহজভাবে করে ফেলা ট্রাই করি। আচ্ছা, এই লাইনটা আপাতত কেটে দিচ্ছি আমি। প্রথমে দেখো এটা হচ্ছে 5 ওহম, 5 ওহমটা লিখছি, এই দুইটাকে আমরা একটা ইকুইভ্যালেন্টে আনবো, আর এটা 3 ওহম 3 ওহম আছে। তাহলে এই দুইটা কিসে আছে, সমান্তরাল। 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/30 প্লাস 1/60, লসাগু হবে 60, 30 2 60, 60 একে 60, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 60, 1/r ইকুইভ্যালেন্ট। যখন তুমি শুধু আর ইকুইভ্যালেন্ট বের করবা তখন এটা হবে 60/3, জাস্ট উল্টে যাবে, তাহলে এটা হচ্ছে 20। তাহলে এই আর ইকুইভ্যালেন্টটার মান কত, 20 ওহম। ঠিক আছে, আমরা এই মানটা জাস্ট এখানে বসালাম। এখন দেখো তো ভাইয়া, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, কারেন্টটা এদিক থেকে আই পরিমাণ যাচ্ছে, সেম আই পরিমাণ কারেন্ট 5 ওহমের ভিতর দিয়েও যাচ্ছে, 20 ওহমের ভিতর দিয়েও যাচ্ছে, 3 ওহমের ভিতর দিয়েও কি যাচ্ছে। তাহলে কি এখানে কারেন্টের কোনো প্রকার কি কারেন্ট ভাগ হচ্ছে না, একই পরিমাণ কারেন্ট, এই আই পরিমাণ কারেন্টটাই তিনটা রোধের ভিতর দিয়ে যাচ্ছে, তাই এখানে কোনো প্রকার কারেন্টের ডিভাইডেশন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা রোধকে যখন আমরা আর ইকুইভ্যালেন্ট ফাইনাল বের করব, আর ইকুইভ্যালেন্ট ফাইনাল যখন এই ফাইনাল আর ইকুইভ্যালেন্টটা বের করব, ওই আর ইকুইভ্যালেন্টটাকে আমরা এরকম একটা সিঙ্গেল রোধ আর একটা ব্যাটারি দিয়ে সেম রোডটা দিয়েই কানেকশানটা দিতে পারবো। আসলে এখন আমরা আর ইকুইভ্যালেন্ট ফাইনালটা বের করি, আর ইকুইভ্যালেন্ট ফাইনাল। ঠিক আছে, এদিকে হচ্ছে এটা তিনোটা যেহেতু সমান্তরালে, তাহলে এটা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, খুবই নর্মাল ফর্মুলা, এটা তো জানোই, শ্রেণীর ফর্মুলাটা হচ্ছে এটা। R1 হচ্ছে এখানে 5, R2 হচ্ছে 20, আর R3 হচ্ছে 3, তাইলে এটা হচ্ছে 23 আর 5 28 ওহম। এখন আমরা খুবই যে নর্মাল যে ফর্মুলাটা আছে V = IR,
ওইটা দিয়ে ম্যাথটা করে ফেলবো। ভোল্টেজ এখানে দেওয়া আছে 10 ভোল্ট, এই যে দেখো 10 ভোল্ট ভোল্টেজটা দেওয়াই আছে 10 ভোল্ট। এই 10 ভোল্টটা বসাবো এদিকে, 10 ভোল্ট কারেন্টটা আমাদেরকে বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা ফাইনাল, সেটার মান আমরা পাইলাম 28 ওহম। ঠিক আছে, তাহলে I is equal to 10 divided by 28 অ্যাম্পিয়ার। তড়িতের প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে এটাকে যখন আমরা বের করব সেটা আসবে 10 ডিভাইডেড বাই 28, আসবে 0.357 অ্যাম্পিয়ার, 0.357 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই ম্যাথটা তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো, আসো সেকেন্ডটাতে আসি। দেখো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই পজিটিভ টার্মিনাল থেকে আই পরিমাণ কারেন্ট বের হবে। ঠিক আছে, বের হচ্ছে। এই আই পরিমাণ কারেন্টটা ফার্স্টে 4 ওহম রোধের মধ্য দিয়ে যাবে। এ টার্মিনালটার নাম দিলাম এ টার্মিনালটার নাম দিলাম বি। দেখো এ টার্মিনালে এসে আই পরিমাণ কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। আমি বারবার বলছি, যেখানে কারেন্ট ডিভাইডেশন দেখবা সেখানে বুঝে নিবা ওই দুইটা রোধ আছে প্যারালালি, অর্থাৎ এই 6 ওহম আর এই যে এখানে 3 ওহম, এই 6 ওহম আর 3 ওহমটা আসছে প্যারালালি ইকুইভ্যালেন্ট। এই দুইটা টার্মিনালের কারেন্ট, এই যে I1টা এদিকে আসবে আর I2টা এদিক দিয়ে আসবে, দুইটা মিলে এই রোধে আবার I1 পরিমাণ কারেন্ট অর্থাৎ যে কারেন্টটা এদিক দিয়ে গেছিল I পরিমাণ কারেন্ট, সে I পরিমাণ কারেন্টটাই এখানে হয়ে এই 4 ওহম রোধের মধ্যে দিয়ে এসে এই নেগেটিভ প্রান্ত দিয়ে এসে এই যে সার্কিটটা এভাবে বারবার ঘুরতে থাকবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই দুইটাকে, অর্থাৎ দেখো আমরা প্রথমে এই যে 4 ওহম, এই 4 ওহমটা রাখবো। এই যে এই দুইটা কানেকশন আছে, এই 6 ওহম আর 3 ওহম, এটাকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আসবো। তারপরে এই 4 ওহমটাকে আবার এখানে রেখে দিব। ঠিক আছে, প্রথম স্টেপ হবে এটা। সেকেন্ড স্টেপ কি হবে, সেকেন্ড স্টেপ হবে এই তিনটাকে জাস্ট একটা আর ইকুইভ্যালেন্টে এনে আমরা জাস্ট একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিব। এতটুকু ক্লিয়ার। এখন আসো প্রথমে আমরা এই আর ইকুইভ্যালেন্টটা আনা ট্রাই করি। দেখো এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/6 প্লাস 1/3। ফার্স্টে সমান্তরালগুলো করে নিচ্ছি। লসাগু হবে 6, 6 কে 6, 3 দুগুণে 6, অর্থাৎ 3/6 যখন আর ইকুইভ্যালেন্টে আনবো, 1/R ইকুইভ্যালেন্টের মানে এটা, যখন আর ইকুইভ্যালেন্টে আনবো তখন এটা হবে 6 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 2 ওহম। তাহলে দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্টটার মান আমরা এখানে পেলাম 2 আর এটার মান হচ্ছে 4। তার মানে এটা আসতেছে এরকম, এই যে 4 2 আবার 4। ঠিক আছে, এই দুইটাকে একটা ব্যাটারিটার মান হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, এইটুকু তো আশা করি তোমাদের ক্লিয়ার। এখন তো খুব সহজ। দেখো পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল থেকে এই আই পরিমাণ কারেন্ট 4 ওহমের ভিতর দিয়েও যাবে, 2 ওহমের ভিতর দিয়েও যাবে, আবার এই 4 ওহমের ভিতরেও যাবে, অর্থাৎ কারেন্টের কোনো প্রকার ডিভাইডেশন এখানে হচ্ছে না। তাহলে এই তিনটাই শ্রেণীগতভাবে আছে। তাহলে এখানে আমরা যখন আর ইকুইভ্যালেন্ট ফাইনালটা বের করব, তখন হচ্ছে এটা R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ 4 প্লাস 2 প্লাস 4, এটা হচ্ছে 10 ওহম। ঠিক আছে, এখন তো খুবই সহজ, কিছুই করতে হবে না। আর V is equal to I এর ফর্মুলা বসাবা। ভোল্টেজ হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ফাইনাল এটা। ঠিক আছে, ভোল্টেজ হচ্ছে এখানে 20 ভোল্ট। কারেন্ট তোমাকে কারেন্ট বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট ফাইনাল হচ্ছে 10, অর্থাৎ কারেন্টের মান হচ্ছে I is equal to 20 ডিভাইডেড বাই 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ 10 দুগুণ 20, 2 অ্যাম্পিয়ার। যে দুইটা ম্যাথ তোমাদেরকে দেখালাম, 1 নাম্বার আর 2 নাম্বার ম্যাথ, এই দুইটা খুবই বেসিক বা ফান্ডামেন্টাল ম্যাথ। এই দুইটা ম্যাথ তোমাদেরকে আসলে আমরা জাস্ট আস্তে আস্তে একটু ক্রিটিক্যালের দিকে নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করে হাতে আনতে হবে। তাই একবার একটা জিনিস না পারলে হতাশ হয়ে যাওয়া যাবে না। অবশ্যই আপডেটস টিউশনের সাথে থাকো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও সবার মাঝে। ভালো থেকো, সুস্থ।